জামিন পাওয়া যাবে এরকম না। সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড আর সুরক্ষা অধিকার আইন নিয়ে তথ্য ভবনে এই আলোচনা সভায় দীর্ঘদিনের এই দাবির বাস্তবায়ন নিয়ে নিজের আগ্রহের কথা জানান তথ্য উপদেষ্টা। এটা হচ্ছে যে মালিক পক্ষের সাথে আপনারা কথা বলতে হবে, আমি আছি, আমাকে আপনারা যে কোনো সময় পাবেন, আবার আরও বসতে চাইলে আমি বসতে পারি। বলেন যে কদিন হাতে সময় আছে এরই মধ্যেই দুটি বিষয় সমাধান করে যেতে চান তিনি। আমি যতদিন আছি আমি চেষ্টা করে যাব যে এটা একটা জায়গায় নিয়ে আসে, এটা জাস্ট সদিচ্ছার বিষয়, কনসেনসাসের বিষয় আর কি। আলোচনায় সাংবাদিক সংগঠনের নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাসস অংশ নিলেও ছিল না মালিক পক্ষের প্রতিনিধিদের কেউই। তবে আলোচনায় উঠে আসে সাংবাদিকদের নিরাপত্তা, মামলা, জরিমানা, বেতন সহ নানা বিষয়। শ্রমিকদের মিনিমাম ওয়েজ থাকতে হবে, সেটা পৃথিবীর সব দেশে আছে। এখন সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে যদি আমরা শ্রমিক বানিয়ে ফেলি এবং তাদেরকে ওই ফেলি, তাহলে তো অন্যরকম কেমন একটা হয়ে যাচ্ছে স্যার জিনিসটা। দুটো করে গ্র্যাচুইটি পাবেন, সেটাকে কাটেল করে একটা করা হয়েছে। এই দুটো জিনিসের বিরুদ্ধে কিন্তু রিট হয়েছে। সূত্রপাতটা কিন্তু সরকার, তখনকার শেখ হাসিনার সরকার তখনকার সংবাদপত্র মালিকদেরকে তুষ্ট করার জন্য এই মন্ত্রিসভা কমিটি করে দিয়ে এই সংকটটা তৈরি করেছে। এ সময় ওয়েজ বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকা নিয়েও প্রশ্ন করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দালালি করা বা কোনো দলের স্পেসিফিক স্বার্থ উদ্ধার করা, হ্যাঁ, বা কোনো মালিকের স্বার্থ উদ্ধার করা, স্থানীয়ভাবে এই যে চাঁদাবাজি থেকে শুরু করে অনেক কিছু জড়িত হওয়া, এগুলো সব কমে যাবে যে আপনি তাকে একটা ভালো লাইফ দেন। এখন 14,000 টাকায় 15,000 টাকায় আপনি যদি একজন প্রেজেন্টারকে রাখেন, টেলিভিশন মিডিয়ার তো অবস্থা আরো খারাপ, ওইটা তো খুবই খারাপ। এখানে তো তারপর আপনারা অনেকে আছেন কথা বলার জন্য। এক পর্যায়ে প্রশ্ন ওঠে ওয়েজ বোর্ড করবে কারা, সাংবাদিকরা কি আদৌ শ্রমিক? 10 দিনের সময় বেঁধে দেন তিনি। এখানে যেটা হচ্ছে আমলের আইন বলে এটা একটা কথা বলা হয়েছে, তো আমরা এটা হচ্ছে যে এটা পক্ষে বিপক্ষে যাচ্ছি না, এটাও আমরা চাচ্ছি যে এটা স্ক্রুটিনির ভিতর দিয়ে যাক যে আমরা আসলে এরকম কিছু চাচ্ছি কিনা। সাংবাদিকরা কি শ্রমিক, শ্রম আইনের অধীনে থাকবে না তাদের জন্য আলাদা চিন্তা করবে, এই বিষয়টা আমার মনে হয় একটা ফায়সালা হওয়া দরকার। তথ্য উপদেষ্টা বলেন দুই পক্ষের সদিচ্ছা ছাড়া সমাধান অসম্ভব। পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে বিপক্ষের যুক্তিখণ্ডের জন্য 10 দিনের সময় বেঁধে দেন তিনি। না 12 দিন হয়ে যেতে পারবে না, 10 দিনের ভিতরে আমরা 10 দিন দিচ্ছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।